আসসালামু আলাইকুম। ওয়েব সলিউশন আইটির পক্ষ থেকে সেল পিকচার অ্যাডভান্স ই কমার্স সলিউশনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় জেনারেল সেটিং। তো চলেন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। তো আমাদের সাইড বারের মেনু থেকে যদি আমরা নিচে একটু আসি, এখানে ওয়েবসাইট সেটিং পাবেন। এখানে মূলত আপনার ওয়েবসাইট রিলেটেড যে বেসিক সেটিংগুলো, সেই জিনিসগুলো সবগুলো এখানে আছে। তো তার মধ্যে আমরা মূলত জেনারেল সেটিং নিয়ে আলোচনা করব। তো আমরা জেনারেল সেটিং যদি ক্লিক করি, এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। সো এইখান থেকে আমরা কয়েকটা জিনিসের চেঞ্জ কিন্তু আমরা করতে পারবো। যেরকম আমরা প্রথমত যদি দেখি, আমাদের ওয়েবসাইটের যে নেমটা, অর্থাৎ এই যে ওয়েবসাইটের নেম, এটার আমরা এখান থেকে সংশোধন করে ফেলতে পারবো এবং সেই সাথে লোগোগুলো চেঞ্জ করতে পারবো। এখানে দুই ধরনের লোগো আছে। আমরা এখানে যদি দেখি, এটা হোয়াইট লোগো, অর্থাৎ হোয়াইট সেকশনের জন্য একটা লোগো ব্যবহার করা যাবে। আবার পাশাপাশি ডার্ক সেকশন, অনেক জনে আবার দেখা যায় যে ফুটারে ডার্ক ব্যাকগ্রাউন্ড ইউজ করে। সো সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি ডার্ক লোগোটা ব্যবহার করতে পারবেন। সো এই কারণে দুইটা আলাদা আলাদা লোগো দেওয়া হয়েছে। আর এখান থেকে ফেভ আইকনের লোগো, অর্থাৎ আপনি এই যে ছোট্ট যে আইকনটা দেখতে পারতেছেন, এটা সাধারণত 92 বাই 92 অথবা 32 বাই 32 হয়। সো এই আইকনটাও আপনি এখান থেকে পরিবর্তন করতে পারবেন। তো এটা একটা পার্ট। আর দ্বিতীয় আর একটা পার্ট হচ্ছে স্ক্রল, যে টেক্সটটা, অর্থাৎ আমাদের মূল ওয়েবসাইটের যে উপরে একটা টেক্সট স্ক্রল করে যাচ্ছে নোটিফিকেশনের মতো, আপনি যে কোনো ধরনের তথ্য আপনি চাইলে সেটাকে পরিবর্তন করতে পারেন। এই যে স্ক্রল টেক্সটের এখানে লিখে এখানে আপনি নর্মালও লেখা দিতে পারেন, অথবা আইকন সহ আপনি সুন্দর আপনার মতো করে যেভাবে ইচ্ছে আপনি সে অনুযায়ী এখানে দিয়ে আপনি আপডেট দিতে পারেন। তারপরে আছে এসইও রিলেটেড যে বিষয়টা, অর্থাৎ আপনার ওয়েবসাইটটার মূল পেজ এসইওতে কি অনুযায়ী দেখাবে, সেটার যে মেটা টাইটেল, মেটা কিওয়ার্ড, যেটা যেই কিওয়ার্ডগুলো লিখে সাধারণত লোকজন সার্চ করে, সেই বিষয়গুলো এখানে বসাতে পারবেন। এবং সেই সাথে মেটা ডেসক্রিপশন যে থাকে ওয়েবসাইটের, সো সেটা আপনারা এখান থেকে লিখতে পারবেন। এই হচ্ছে আরেকটা বিষয়। আর যে 3 নম্বর যে বিষয়টা, সেটা হচ্ছে আপনার বিকাশ, নগদ এবং রকেটের যেই নাম্বারগুলো, অর্থাৎ আপনার ওয়েবসাইটের এখানে চেকআউটে পেমেন্টের যে ইনফরমেশনগুলো আছে, এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলো কিন্তু আপনারা জেনারেল সেটিংয়ের এই পার্ট থেকে পরিবর্তন করতে পারবেন। এবং কিছু কিছু ওয়েবসাইটের আমরা দেখি যে ডেসক্রিপশনের ডান দিকে অথবা বাম দিকে যে কোনো একটা জায়গায় পেমেন্টের ইনফরমেশন রাখা হয়। মোট কথা, যেখানে যেখানে আপনার পেমেন্টের বিকাশ নাম্বার, রকেট নাম্বার, নগদ নাম্বার থাকবে, সেই জায়গাগুলোতে পরিবর্তন হয়ে যাবে এখান থেকে পরিবর্তন করলে। সো এই হচ্ছে পেমেন্টের যে নাম্বারগুলো সেটা চেঞ্জ করার। আর সর্বশেষ যেটা খুব মোস্ট একটা ইম্পর্টেন্ট ফিচার, অনেক সময় আমাদের ওয়েবসাইটগুলোতে ফেক অর্ডার এক পার্সনই দেখা যাচ্ছে একটা আইপি থেকে অনেকবার হিট করে। তো যার ফলে হয় কি, আপনার কিন্তু ফেক অর্ডারের পরিমাণ বেড়ে যায়। তো এই কারণে আপনি চাইলে কোনো একটা আইপি থেকে যদি 24 ঘন্টায় ধরেন আপনি চাচ্ছেন 2টা অর্ডার প্লেস করতে পারবেন সর্বোচ্চ, অর্থাৎ অর্ডারটাকে ফেক ব্লক করতে পারবেন। সো উনি আর 24 ঘন্টার মধ্যে আপনার ওয়েবসাইটে অর্ডার প্লেস করতে পারবে না। এবং আপনি এটা আপনার মতো করে কাস্টমাইজ করতে পারবেন। ধরেন আপনি চাচ্ছেন যে 24 ঘন্টায় একটা অর্ডার প্লেস করতে দিবেন, তাহলে 24 ঘন্টা আপনি এখানে এক দিলেন, এখানে 24 ঘন্টা, অথবা আপনার মতো করে আপনি যদি চান যে 1 ঘন্টায় আমি একটা দিব, সেক্ষেত্রে আপনি এখানে 24-এর জায়গায় 1 আওয়ার দিতে পারেন। সো এইভাবে আপনি ইভেন মিনিট অনুযায়ী আপনি কাস্টমাইজ করে নিতে পারেন, অর্থাৎ আপনার সুবিধা অনুযায়ী, যে আমি একটা অর্ডার প্লেস করতে দিব কত সময়, 1 আওয়ার, অথবা এখানে 24 আওয়ার আমি যদি লিখি, তাহলে 24 আওয়ারে আমি কয়টা একটা অর্ডার মূলত প্লেস করতে দেবো। সো এভাবে আপনি কি করবেন, দিয়ে আপনার মতো করে কাস্টমাইজেশন করে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার ডাটাটা আপডেট হয়ে যাবে। এবং এখানে ছোট্ট একটা বিষয় জেনে রাখা দরকার, ও আপনার 3টা সেটিংয়ের জন্য, অর্থাৎ ওয়েবসাইট সেটিং, এপিআই ইন্টিগ্রেশন, মার্কেটিং টুলস, এই 3টা বিষয়ের যে কোনো কিছু যদি পরিবর্তন করেন, তাহলে আপনি নিচে এখানে ক্যাশ ক্লিয়ার নামে একটা বাটন পাবেন, এটাতে প্রেস করতে হবে। অন্য আর কোথাও এটাতে দিলে ক্যাশ ক্লিন করতে হবে না। এটা দিলে যেটা হবে, সার্ভারের যে ক্যাশটা আছে, এই ক্যাশটা ক্লিয়ার হয়ে যাবে এবং ইনস্ট্যান্টলি দেখতে পারবেন। এই 3টা বিষয়ে চেঞ্জ করলে আপনাকে ক্যাশ ক্লিন করতে হবে। সো এভাবে মূলত আপনি জেনারেল সেটিং থেকে আপনার এই তথ্যগুলো পরিবর্তন করতে পারবেন। সো আশা করি পুরো ভিডিওটা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।